من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي زدني علما। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার বদৌলতে এই অনলাইন মাধ্যমে ভার্চুয়াল মাধ্যমে ফিক নিয়ে আলোচনার জন্য, আলোচনা বলা এবং শোনার জন্য একটি জায়গায় একটি প্ল্যাটফর্মে একত্রিত হওয়ার, বসার, আলোচনা বলা এবং শোনার যে তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। হযরত উমর ইবনে আব্দুল আজিজ, যাকে খলিফায়ে রাশিদিন থেকে কেউ কেউ গণনা করেন, উনি বলেন, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মা ইয়াসলুহ। যেই ব্যক্তি ইলম ছাড়া আমল করবে সে সঠিকভাবে যতটুকু করবে, না করবে বরবাদ করবে তার চেয়ে বেশি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন ফরজ। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহু
এই ইলিমকে ধারণ করবে প্রত্যেক উত্তর প্রজন্মের আস্থাভাজন শ্রেণী। ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন, তারা একে মুক্ত রাখবে সীমালঙ্ঘনকারীদের বিকৃতি থেকে। ওয়া ইন্তেহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যাচার থেকে। ওয়া তাউইল আল জাহিলিন, এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি সমঝ দান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলিম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাকের বদৌলতে তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তো আজকে যারা এখানে উপস্থিত হতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন তাদের জান্নাতের পথকে সহজ করে দেন। আমরা সবাই বলবো আমিন। আমি এই মুহূর্তে আমাদের ধারাবাহিক যে পদ্ধতি, অধিবেশন, প্রশ্ন এবং উত্তর, সেই দিকেই আমি ধাবিত হচ্ছি, চলে যাব। আমি আমাদের প্রশ্ন উত্তর এই অধিবেশনে চলে যাওয়ার পূর্বেই আমি আমাদের চিরাচরিত যে দুই একটি নিয়ম, সেটা আমি আবার স্মরণ করিয়ে দিব। প্রথম হচ্ছে, আপনি যে প্রশ্নটি লিখবেন সেটা অতি সংক্ষেপে লিখবেন। দ্বিতীয় হচ্ছে, একটি প্রশ্নকে একাধিকবার আপনি লিখবেন না, পোস্ট করবেন না। এতে করে অযথা আমাদের সময় নষ্ট হবে। আপনি প্রশ্ন করে অপেক্ষায় থাকবেন, ইনশাআল্লাহ ধারাবাহিক যেই প্রশ্ন আমাদের সামনে আসবে সেই প্রশ্নের আলোকে আমরা আলোচনার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বাংলিশ লিখবেন না, বাংলাতেই লিখবেন। আর যথাসম্ভব চেষ্টা করবেন আপনি একটি মেসেজে একটি প্রশ্নই আপনি লিখবেন। যখন ওটার জবাব আপনি পেয়ে যাবেন, তখন আপনার যদি দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে সেটা আপনি লিখতে পারেন। আল্লাহ তো পদ্ধতি অনুসরণের তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। ইতিমধ্যে আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে। গোলাম ওয়াহিব ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন, মহিলারা কি মাহরামের সামনে গর্দানের পিছনের অংশ, নিচের অংশ এক বিগত খোলা রাখতে পারবে, যা কাপড় তৈরি বা সেলাইয়ের সময় গোল করে কাটা হয়? দেখেন, মহিলারা তার মাহরামের সামনে যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে কনুই পর্যন্ত হাত, মুখ, গলা এবং টাকনু পর্যন্ত পা, এগুলাই তারা খোলা রাখতে পারবে। কিন্তু গর্দানের পিছনের নিচের অংশ এক বিগত খোলা, এটা জায়েজ হবে না, মাহরামের সামনে এটা জায়েজ হবে না। হ্যাঁ, গলার উভয় পাশ, সামন এবং পিছন, মুখ এবং কনুই পর্যন্ত হাত, টাকনু পর্যন্ত পা, এগুলা মাহরামের সামনে খোলা রাখা যাবে, তবে শর্ত হচ্ছে ফিতনার আশঙ্কা না থাকা। ফিতনার আশঙ্কা থাকলে এগুলোই জায়েজ হবে না। বরং সম্পূর্ণ পর্দা, একজন গায়রা মাহরামের সামনে যেভাবে পর্দা করতে হয় সেভাবেই পর্দা করতে হবে। পরবর্তী প্রশ্ন, আমি একজন আলেমের কাছে প্রায় মাসআলা জিজ্ঞাসা করি মোবাইলের মাধ্যমে, কারণ আমরা দুইজন কোনো নির্দিষ্ট সময় ফিক্স করতে পারি না ব্যস্ততার কারণে। এটা কি উচিত হচ্ছে আমার জন্য? আমি একজন আলেমের কাছে প্রায় সময় মাসআলা জিজ্ঞাসা করি মোবাইলের মাধ্যমে, কারণ আমরা দুইজন কোনো নির্দিষ্ট সময় ফিক্স করতে পারি না ব্যস্ততার কারণে। জি, সেটা সমস্যা নেই, আপনি করতে পারেন।
তৃতীয় প্রশ্ন, কোনো মাহফিলে যদি পীর সাহেবের মুরিদ ছাড়াও অন্যান্য লোক থাকে, তাহলে কি সেখানে উঁচু আওয়াজে সম্মিলিত জিকির করলে বিদাত হবে? দেখেন, উঁচু আওয়াজে সম্মিলিত জিকির, সেখানে পীর সাহেব থাকুক বা না থাকুক, সেখানে ওই পীরের মুরিদ থাকুক বা না থাকুক, সেগুলা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে এই উঁচু আওয়াজে সম্মিলিত জিকির, এটা কি সুন্নাহসম্মত? কোরআন এবং সুন্নাহ হাদিসে উঁচু আওয়াজে সম্মিলিত জিকির এর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না। সুতরাং আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কোন যুগেই যে কয়েকজন একত্রিত হয়ে উঁচু আওয়াজে সম্মিলিতভাবে জিকির করবেন, এরকম কোনো নিয়ম পদ্ধতি খুঁজে পাওয়া যায় না। সুতরাং এটা বিদআতই হবে। হ্যাঁ, যদি কেউ জরুরি মনে না করে, মাঝে মধ্যে কেউ করে নেয়, উচ্চ আওয়াজ কয়েকজন মিলে কেউ উচ্চ আওয়াজে জিকির করে নেয়, তাহলে অবশ্যই বিদআত হবে না। কিন্তু কেউ যদি জরুরি মনে করে এবং সেটাকে উত্তম বিবেচনা করে এবং এটা করতেই হবে হেদায়েতের জন্য, সে জরুরি মনে করে, তাহলে তো অবশ্যই বিদআত হবে। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা বলেছেন জিকির করার সময় নমনীয় হয়ে জিকির করতে। এখন আমরা জিকির করার সময় যেভাবে মাথা নাড়াই, এটা কি এই আয়াতের বিপরীত হয় না? জি, অবশ্যই। জিকির আল্লাহর সামনে নিজেকে অবনত করে, নিজেকে নত করে আল্লাহর জিকির হচ্ছে, এটাই হচ্ছে বিধান। সুতরাং ওইভাবে মাথা নাড়িয়ে, বুক নাড়িয়ে, পা নাড়িয়ে, এগুলা সুন্নাহসম্মত না। এগুলো থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। 5 নম্বর, আপনার মাধ্যমে আইওমে একটি প্রস্তাব ছিল, আমরা যারা জেনারেল লাইনে পড়াশোনা করছি অনেকেই দায়ী হওয়ার ইচ্ছা, কিন্তু পর্যাপ্ত ইলিম, আদব বা পদ্ধতি না জানার কারণে কলেজে, গ্রামের বাড়িতে দাওয়াত দিতে পারছি না। আবার বিভিন্ন কারণে অনেকেই তাবলীগে সময় দিতে বা যেতেই পারি না। যদি তাদের জন্য আইওমে আলাদা কোনো শর্ট কোর্স শুরু করেন তাহলে অনেক ভালো হতো। অবশ্যই আমি এই বিষয়টা আইওমের কর্তৃপক্ষকে আমি অবগত করব আপনাদের পক্ষ থেকে, ইনশাল্লাহ। এবং আহ, ইনশাল্লাহ হয়তো ফেসবুকের মাধ্যমে কোনো আপডেট পেয়ে যেতে পারেন। আমি হুবহু ওইটাই আমি আমি এখনই পোস্ট করে দিচ্ছি। ধন্যবাদ ভাই আপনাকে। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, অমুসলিমদের দিয়ে কি ঘরের কাজ, কাপড় ধোয়া, তরকারি কাটা, রান্না এসব করা যাবে? দেখেন, অমুসলিমকে দিয়ে পশু জবাই করানো এটা জায়েজ না, এটা করতে পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাইয়ের মুহূর্তে আল্লাহর নাম নেওয়া হয়নি সেই পশুকে ভক্ষণ করো না। সুতরাং কোন অমুসলিমকে দিয়ে কোনো পশু জবাই করানো যাবে না। হ্যাঁ, তরকারি কাটা, রান্না করানো, এগুলা যাবে। তবে কাপড় ধোয়া, সাধারণ কাপড় ধোয়ানো যাবে, কিন্তু কোনো নাফাক কাপড়, যেখানে নাপাক কাপড়কে পাক করার পদ্ধতির যে বিষয়টা, সেই বিষয়টা যদি ওই অমুসলিম ফলো না করে, তাহলে আপনার কাপড় নাপাকই থেকে যাবে, পাক হবে না। সেই জন্য যদি আপনার বিশ্বাস হয় যে আপনার শিখানো পদ্ধতিতে সেই কাপড় ধৌত করবে, তাহলে তাকে দিয়ে নাপাক কাপড় ধৌত করিয়ে নিতে পারবেন। কিন্তু যদি আপনার বিশ্বাস না হয় অথবা আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে সে এই কাপড় 3 বার ধৌত করা, তারপর প্রতিবার নিংড়ানো, সেই নিয়মগুলা ফলো করবে না, তাহলে এমত অবস্থায় অমুসলিমকে দিয়ে নাপাক কাপড় ধৌত করানো জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, এক বোনের প্রশ্ন উত্তর দিবেন উস্তাদ? যে অবশ্যই চেষ্টা করবো, আল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার একজনের সাথে সম্পর্ক ছিল, তার সাথে আমার শারীরিক সম্পর্ক বাদে সবকিছু হয়েছিল। আমার আপত্তিকর ছবিও তার কাছে ছিল।
তার সাথে স্বামী স্ত্রীর মতো প্রায় সবই করছিল। আমি তওবা করেছি আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু ইদানিং আমার বিয়ে কথাবার্তা চলছে। তখন দিনদার ছেলেরা অতীত যার আছে তাকে বিয়ে করবে না, লুকালেও বিয়ের পর জানলে তালাক দিয়ে দিবে। আমার অতীত তো আর ভয়ানক, আমার কুমারিত্ব আছে, অন্য কাউকে বিয়ে করলে দুকা মনে হচ্ছে। দিনদাররা স্পষ্ট বলে দিয়েছে অতীত থাকলে বিয়ে করবে না। যেই ছেলের সাথে সম্পর্ক ছিল তাকেও বিয়ে করতে ভয় পাচ্ছে, কারণ সে পূর্ণ হস্তমৈথুন অ্যাডিক্টেড ছিল। সে আমার পরেও মেয়েদের সাথে সম্পর্ক গিয়েছে। আমার কি এখন এই ছেলেকে বিয়ে করেই সমাধান? এমন অবস্থায় তাকে বিয়ে করা কি উচিত হবে যদি সে চেঞ্জ হয়? দেখেন, যে সমস্ত দিনদার ভাইয়েরা বলছেন যে অতীত যদি কোনো মেয়ের থাকে তাহলে বিয়ে করবে না বা তালাক দিয়ে দিবে বিয়ের পর, আমি তাদেরকে সঠিক দিনদার ভাবি না। আসলে কিন্তু তারা সঠিক দিনদার না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন পিতা আসলো, তার মেয়ে সম্পর্কে এসে জিজ্ঞাসা করলো যে আমার মেয়ে এইভাবে তার কুমারিত্বকে হারিয়ে ফেলছে জিনার মাধ্যমে, এখন আমি কি করতে পারি? আমি ওকে বিয়ে দিতে চাই, আমি কিভাবে তাকে বিয়ে দিব? আমি কি বিয়ের সময় আমার মেয়ের অতীত পাত্রকে বলে দিব? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনকিহি নিকাহাল আফিফ, তুমি তাকে পুত পবিত্র মহিলা মতোই তাকে বিয়ে দাও। যদি তুমি তার কোনো অতীত পাত্রর সামনে তুলে ধরো, তাহলে লাউ আযিবান্নাকা আযাবান, আমি তোমাকে এমন শাস্তি দিব যে সমস্ত মদিনাবাসী তোমাকে দৃষ্টান্ত হিসাবে স্মরণ রাখবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের পিতাকে বললেন, তোমাকে আমি এমন শাস্তি দিব যে সমস্ত মদিনাবাসী তোমাকে দৃষ্টান্ত হিসেবে আজীবন মনে রাখবে। সুতরাং তুমি তোমার মেয়েকে পুত পবিত্র একজন মেয়ে হিসাবে অন্য 10 জন মেয়ের মতোই তোমার মেয়েকে বিয়ে দাও। বিয়ের সামনে, বিয়ের সময় কোনো কিছুই তুমি উল্লেখ করবে না। এখন যেই সমস্ত বায়েরা নিজেকে দিনদার ভাবেন, আবার শর্তও দেন বিয়ের সময় যে যে মেয়ের অতীত আছে তাকে বিয়ে করবেন না বা বিয়ের পর তালাক দিয়ে দিবেন, তাদের দিনদারিত্বের মধ্যে আমার সন্দেহ রয়ে গেছে। অবশ্যই সন্দেহ। তারা কি উমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা জানেন না? তারা কি ওই হাদিস জানেন না যে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই ব্যক্তি তাওবা থেকে গুনাহ থেকে তাওবা করে নেয় সেজন্য এমন যে সে গুনাহই করেনি। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন সে আজকে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে নিষ্পাপ হিসাবে। তাওবা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা তাওবার মাধ্যমে অতীতের সব কিছু, সব গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। তো সুতরাং ওই সমস্ত ভাই যারা ওই মেয়েকে বিয়ে করবেন না যার অতীত আছে বা অতীতে সম্পর্ক আছে, আবার নিজেকে ওই সমস্ত ভাইয়েরা দিনদার ভাবেন, তাদের দিনদারিত্বের মধ্যে কিন্তু রয়ে গেছে, কিন্তু এখনো আছে স্পষ্টভাবে। হ্যাঁ, তারা এটা শর্ত দিতে পারেন যে অতীতে যা হয় বর্তমানে উনি তাওবা করেছেন এবং তাওবাটা সিদকে দিলের সাথে করেছেন, সেটা প্রমাণিত হতে হবে। অতীতে কোনো মেয়ে যদি গুনাহের দ্বার প্রান্তে, গুনাহের মধ্যে থাকে, কিন্তু বর্তমানে উনি তাওবা করেছেন এবং তাওবাটা উনি সিদকে দিলের সাথে করেছেন, উনি এই এমন ভাবে তাওবা করছেন যে উনি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে ভবিষ্যতে ওই কাজে আর দ্বারা কাছেও যাবেন না, এমন নিয়তে উনি তাওবা করছেন, এটা উনি বুঝতে পারেন। যাই হোক, আমাদের পরামর্শ হচ্ছে আপনি আশপাশের কোনো পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। দূরের এমন কোনো পাত্র, যেই পাত্র সাধারণত আপনার অতীতের সম্পর্ক সম্পর্কে কখনোই জানবে না, এমন পাত্রর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং আপনার অতীত সম্পর্কে কিছুই বলবেন না। যদি পাত্র আপনাকে জিজ্ঞাসা করে, ইমাম নববী ইমাম নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো মহিলাকে যদি কোনো আহ তার স্বামী জিজ্ঞাসা করে যে তোমার অতীতে কি এই এই ছিল, আর বাস্তবে ওই মহিলার ছিল, তাহলে নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন ওই মহিলা সে আল্লাহর নামে কসম খেয়ে বলবে যে আমার অতীতে কোনো কিছুই ছিল না।
তবে সমস্যা বেঁধে যায় তখন যখন পাত্র আশপাশের হয়, আর আপনার যে জায়গায় সম্পর্ক ছিল তার কাছাকাছি বা তার পরিচিত এমন যদি হয়ে যায়, তাহলে যার সাথে সম্পর্ক ছিল সেই একদিন বলে দিতে পারে বা যে কোনো ভাবে প্রমাণিত হয়ে যেতে পারে। তো এই জন্য আপনি এমন পাত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আহ দূরের কোথাও, যার বাড়ি অথবা যে কখনো জানতে পারবে না, এমন কোনো পাত্র আপনি খুঁজে অবশ্যই বের করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সমস্যা থেকে আহ উত্তরণের তৌফিক দান করুক, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে এই এই সমস্যায় পড়তে না হয়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া প্রার্থী, যেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অভিশাপ থেকে মুক্তি দান করেন। আমিন। পরবর্তী প্রশ্ন উস্তাদ। আমি 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাত বৈঠকে তাশাহুদের সাথে ভুলে দোয়া ইব্রাহিম দোয়া মাসুরা পাঠ করে ফেলি, তাহলে কি আমার সাহু সিজদা দিতে হবে? জি, অবশ্যই দিতে হবে। আল্লাহুম্মা সল্লি আলা এতটুকু পড়লে, 30টি অক্ষর আল্লাহুম্মা সল্লি আলা এতটুকু পড়লেই আপনাকে সাহু সিজদা দিয়ে দিতে হবে। পরবর্তী প্রশ্ন, বিতির নামাজে দোয়ায়ে কোনো ছুটে গেলে সাহু সিজদা দিতে হবে? না, বিতির নামাজে দোয়ায়ে কুনুত হচ্ছে সুন্নাহ, আর বিতির নামাজে তাকবীর হচ্ছে ওয়াজিব। সুতরাং আপনি যদি তাকবীর দিয়ে দেন কিন্তু দোয়ায়ে কুনুত না পড়েন, তাহলে আপনাকে সাহু সিজদা দিতে হবে না। কিন্তু যদি আপনি তাকবীর দেন না, তাকবীর দিতে ভুলে যান, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে সাহু সিজদা দিতে হবে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, দুঃখিত, আমি বলছিলাম আহ বিতির নামাজে, হ্যাঁ এটা আবার আমি আবার বলছি, বিতির নামাজের দোয়ায়ে কোনো ছোট গেলে সাহু সিজদা দিতে হবে। দেখেন, আহ দোয়ায়ে কুনুত, হ্যাঁ দুঃখিত, দোয়ায়ে কুনুত হচ্ছে ওয়াজিব, কিন্তু নির্দিষ্ট যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এগুলা নির্দিষ্ট না। আপনি যে কোনো ভাবেই কুনুত করতে, কুনুত অর্থ হচ্ছে দোয়া, আপনি যে কোনো দোয়া যদি পড়ে নেন তাহলে কুনুত আদায় হয়ে যাবে। সুতরাং যদি আহ কেউ আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা না পড়ে সে রব্বানা আতিনা ফিদ দুনিয়া অথবা আল্লাহুম্মা ইগফিরলি বা যে কোনো রকম একটি দোয়া পড়ে নেয় কুনুত হিসাবে, তাহলে হয়ে যাবে। কিন্তু কোন দোয়াই যদি না পড়ে, কুনুত ছুটে যায়, তাহলে তাকে অবশ্যই সাহু সিজদা দিতে হবে। পরবর্তী প্রশ্ন। আমি কোরআন পড়ার সময়ে ওয়াক পর্যন্ত দম রাখতে পারি না, খুব কষ্ট হয়, আমি কি থেমে থেমে পড়তে পারবো? জি, অবশ্যই পড়তে পারবেন। হ্যাঁ, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলতেছেন যে তুমি কোরআন থেকে পড়ো যা তোমার জন্য সহজ হয়। পরবর্তী প্রশ্ন উস্তাদ। কোরআনে যেখানে রুকু থাকে, রর সিজদা লিখা থাকে, তখন কি সাথে সাথে রুকু সিজদা দিতে হবে? আম, রুকু যেখানে সিজদা লিখা থাকে সেখানে সাথে সাথেই যে দিতে হবে এমন না, তবে সিজদা দেওয়া ওয়াজিব। যদি আপনি দেন না কখনো তাহলে গুনাহ হবে, আজকে দেন না কালকে দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে, যে কোনো এক মুহূর্তে আপনাকে দিতেই হবে। পরবর্তী প্রশ্ন। কসমেটিক্সের ব্যবসার ক্ষেত্রে ক্রেতাদের মধ্যে অধিকাংশ বেপরদা নারী, তারা তাদের সৌন্দর্য প্রদর্শনে কসমেটিক্সগুলো ব্যবহার করবে, এতে বিক্রেতা গুনাহগার বা মুসলিমদের জন্য এ ব্যবসা করা জায়েজ হবে কি না? দেখেন, আহ, আপনি যাদের কাছে বিক্রি করবেন, যদি আপনার বিশ্বাস হয় যে ওরা এই কসমেটিক্স কিনে নিয়ে সে নাজায়েজ কাজে লিপ্ত হবে, এটা আপনার জানা থাকে, সে ভালো কাজ করবে না, অবশ্যই খারাপ কাজে লিপ্ত হবে, তাহলে আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু যাদের সম্পর্কে ভালো মন্দ উভয়টার সম্ভাবনা রয়ে গেছে, তাদের কাছে আপনি বিক্রি করতে পারবেন। অথবা যারা বলে যে আমি স্বামীকে দেখাবো,
যাদের সম্পর্কে এই ধারণা থাকবে যে সে হারাম কাজে যাবে না, অথবা হারামও যেতে পারে হালালেও থাকতে পারে, উভয় রকম সম্ভাবনা থেকে যায়, ওদের নিকট বিক্রি করা জায়েজ হবে। কিন্তু যারা নিশ্চিত যে ওরা হারাম কাজে ব্যবহার করবে, ওদের নিকট তখন আপনার অন্যায় কাজে সহযোগিতা হয়ে যাবে, হারাম কাজে সহযোগিতা হয়ে যাবে, সেই জন্য জায়েজ হবে না। উস্তাদ, আমার বাবা গত রমজানে ব্রেইন ডেড হয়ে মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। এখন ওনার কথা স্মরণে বিভিন্ন স্মৃতি মনে পড়ে, আমি কবরে নীরবে কান্না করি, এতে কি উনার গুনাহ বা আযাব হবে? না, আযাব হবে না। তবে এরকম নীরবে কান্না না করে ওই নীরবে উনার জন্য মাগফিরত কামনা করবে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। দুরাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই নফল নামাজের সওয়াব বাবাকে দিয়ে দাও। হ্যাঁ, যদি আপনার টাকা থাকে তাহলে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা গরিবকে দান করে আল্লাহকে বলবেন, আল্লাহ এর সবটুকু আমার বাবাকে দিয়ে দাও। অযথা কান্না করে কোনো লাভ নেই। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি আশা ব্যাংকের মাধ্যমে একটা শিক্ষা কেন্দ্রে কিছু স্টুডেন্ট পড়াই, যেখানে ক্লাস শিশু থেকে পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট পড়াই, কিন্তু আমাকে বেতন দেওয়া হয় ব্যাংক থেকে 4200 টাকা। স্টুডেন্ট থেকে নেই 50 টাকা করে। এখন কথা হলো, আমাকে তো বেতন ব্যাংক থেকে দেয়া হয়, এখন কি সেটা আমার জন্য হারাম উপার্জন হবে? দেখেন, যেখান থেকেই দেয়া হোক, যেখান থেকেই বেতন দেয়া হোক, আপনি তো আপনার শিক্ষার বিনিময় নিচ্ছেন, আপনি শিক্ষা প্রদান যে করতেছেন সেটার বিনিময় নিচ্ছেন, সেই জন্য আপনার জন্য বিনিময় নেওয়া জায়েজ হবে। হ্যাঁ, উত্তম হবে এটা যে আপনি ওই চাকরি ছেড়ে দিয়ে এমন কোনো চাকরিতে যাবেন যেখানে বেতনটাও হালাল থেকে আসবে। পরবর্তী প্রশ্ন। কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা তো নিষেধ? জি অবশ্যই। কিন্তু রান্নাঘর অনেক পিঁপড়া থাকে, কাঠ খড়ির সাথে তখন পিঁপড়াগুলো আগুনেই পুড়িয়ে ফেলতে হয়, এতে কি গুনাহ হবে? দেখেন, এটা অনিচ্ছাকৃতভাবে হচ্ছে এবং এর থেকে বেঁচে থাকা সম্ভব না, সেই জন্য গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোন মাখলুকাতকে আগুনে পুড়িয়ে মারা, সেটা জায়েজ হবে না। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এটা নিষেধ। কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র অধিকার আল্লাহর, কোনো বান্দার নেই। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, বিয়ের জন্য কি ছবি দেখানো জায়েজ আছে? মেয়ের অনুমতি না থাকলে কি তার গুনাহ হবে? বিয়ের জন্য ছবি দেখানো জায়েজ হবে, এবং মেয়ের অনুমতি না থাকলে তো আপনি যাকে বিয়ে দিবেন তার অনুমতি নেই, তো আপনি বিয়ে কিভাবে দিবেন? তো অযথা আপনি কেন দেখাবেন? তো অবশ্যই এটা আপনার অন্যায় কাজ হবে এবং গুণত্ব হবে। কেননা কোনো সাবালিকা মহিলার তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কোথাও বিয়ে দেওয়া জায়েজ হবে না, দিলেও সেটা বিয়ে হবে না। একজন সাহাবী, একজন মহিলা আল্লাহ রসুলের নিকট আসলো, এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমার বাবা আমাকে এক জায়গায় বিয়ে দিছে যেখানে আমি চাই না ওখানে বিয়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, আনকিহি মান শিতে, তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করো, এই বিয়ে হয় নাই। তো মেয়ের অনুমতি নেই, তো আপনি কিভাবে ছবি দিবেন? কেন ছবি দিবেন? হ্যাঁ, বিয়ের জন্য যদি মেয়ের অনুমতি থাকে তাহলে অবশ্যই ছবি দিতে পারবেন, তবে উত্তম হচ্ছে এটাই যে সরাসরি দেখে নেয়া। কেননা এই ছবি দেয়া নেয়া এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। যখন আপনি সরাসরি পাত্র দেখবেন অথবা পাত্র দেখতে আসবে, সাধারণত বিয়ের অন্যান্য সবগুলা আহ প্রস্তুতি সেরেই আসবে, সেই বিয়েটার সম্ভাবনা বেশি থাকে। শুধুমাত্র ছবি দেখানো, সেখানে 20% তাকে বিয়ে হবে কি হবে না, আর 80 ভাগ তাকে বিয়ে হবেই না। এই জন্য ছবি না দিয়ে সরাসরি দেখার পথাই উচিত। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি ওস্তাদ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আমার একটা মাসালা জানার বিষয় ছিল। জি বলেন। জি ওস্তাদ, এই মাসালাটা হলো এরকম, যেমন
আমার যে বড় মা অর্থাৎ আমার দাদার মা, আসলে বুঝতে পারছেন। তো আমরা যাকে বড় মা বলে ডাকি, তো উনি আজ থেকে আহ, 3-4 বছর আগে মারা গেছে। তো জি উনি মারা যাওয়ার আগে ওনার একটা বয়স্ক ভাতার কার্ড ছিল। মানে প্রত্যেক মাসে আপনার 3 মাস পর যে সরকারি থেকে একটা ভাতা পাইতো বয়স্ক ভাতার জন্য। জি তো এটা আপনার ওনার মারা যাওয়ার পরেও এই ভাতাটা পাইতে থাকে আর কি। এটা আমাদের এলাকার চেয়ারম্যান যেহেতু আমাদের কাছে ছিল, তো উনি ব্যবস্থা করে দিত। তো আপনার এই ভাতাটা আমার দাদা দাদি, তো তাদের আর্থিক অবস্থা আহামরি ভালো না। তো তারা এই বাদাটা খাইতে, মানে বাদাটা কি খরচ করতো। তো তারপর কিছুদিন পর আপনার সরকারি করলো যে যারা মারা গেছে কিংবা যাদের কার্ড হারায় গেছে এদেরকে ভাতা দিবে না। তো জি মানে কিছুদিনের জন্য আবার ভাতা পাওয়া বন্ধ হয়ে গেলো। তারপর আবার অটোমেটিকলি আপনার ওই কেমনে জানি আর কি ভাতা আবার আসতে থাকলো আর কি। হয়তো চেয়ারম্যানরা তারা হয়তো কোনো কিছু করছে কিংবা করছে। তো আবার প্রত্যেক মাসে আমি মানে 3 মাস পরে পরে সরকারি থেকে একটা ভাতা পাইতাম। তো এই বাতাটা খান কি আমি দাদাদের দাদাদেরকে তাদেরকে দেবো নাকি কোনো মাজলুমদের খাতে খরচ করবো, তো এই বিষয়টা নিয়ে জানতে চাইতেছি। যেমন এখন আমার কাছে আপনার কিছুদিন আগে সেই বড় মার বয়স্ক ভাতা টাকা আছে আজকে 1800 টাকা। তো এর জি আগে আমি টাকা পাইছিলাম, তো কিছু উস্তাদেরকে জিগায়া আমি এটা কিছু মাজলুমদেরকে দিছি, হয়তো ফিলিস্তিনিদের ওইখানেও দিছিলাম। তো এখন এটা আর এর আমি কিভাবে পদক্ষেপ নিতে পারি আর কি, এই বিষয়টা। যে ওইটা ওইটা আপনি আবেদন করবেন সমাজ কল্যাণ অফিসে। আপনার যে উপজেলা সমাজ কল্যাণ অফিস, ওখানে আবেদন করে ওটা বন্ধ করে দিবেন। না, ওইটা যেহেতু আপনার বড় মায়ের নামে ছিল, উনি যেহেতু এই দুনিয়াতে নেই, সুতরাং জি। ওইটা অন্য কারোর জন্য বুক করা, অন্য কারোর জন্য নিয়ে আসা জায়েজ হবে না। এটা সরকারের সাথে স্পষ্ট ধোঁকা হবে এবং প্রতারণা হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ধোঁকা দিবে এরা আমার উম্মতের মধ্য থেকে নয়, তাদের জি জিম্মা ওস্তাদ। আমার। হ্যাঁ, ওস্তাদ, সুতরাং ওইটা ধোঁকা এবং এখানে প্রতারণা হবে। ওইটা আপনি তো আহ, প্রথম হচ্ছে আপনি ওইটা বন্ধ করবেন। আর আপাতত আপনার কাছে যা আছে ওইগুলা যদি সরকারকে ফিরিয়ে দেওয়া যায়, কোনো ব্যবস্থা থাকে, তাহলে তো ফিরিয়ে দিবেন, আর নতুবা ওটা সৎকা করে দিবেন। ওস্তাদ, এখানে বিষয় হলো আপনার ওই যে আমাদের এর আগে বলছিল যে কার্ড কোড ফেরত দিতে লাগে। তো মানে বয়স্ক ভাতার একটা কার্ড থাকে, তো এই কার্ডটা আমার কাছেও নাই কেউ, তো জানিও না কার কাছে আছে না আছে। এখন যদি আমি এটা চেয়ারম্যানকে দেই, তো এটা আপনার তারাই আর কি বুক করার সম্ভাবনা থাকে বেশি। তো এই জন্য আমার ওই এক মুফতি সাহেব বলছিল যে এটা আপনি তাহলে মাজলুমদের দান করে দিতে পারেন, না যদি চেয়ারম্যানদের দেই তো তারা এটা আপনার তারা নিজের আর কি বুক করে নেবো, টাকা না নাম্বার টাম্বার চেয়ারম্যান, কিভাবে। না চেয়ারম্যানকে কেন দিবেন? আপনি ওইটা ওইটা নিয়ে উপজেলা অফিসে যাবেন, গিয়ে আপনি সরাসরি ওটা বন্ধ করে আসবেন। এটা ওটা তো তো এখন চেয়ারম্যানের কার্ড তো বিষয় না। আমার কাছে নাই। আচ্ছা। এটা ওটা হ্যাঁ, না না, ওখানে আপনি গেলেই আপনি লিস্ট পাবেন, আপনার বড় মায়ের নাম বলবেন, তাদেরকে বললে ওরা আপনাকে বলবে। তারপর ওই সমাজ কল্যাণ অফিসারের সাথে আপনি যোগাযোগ করবেন। সমাজ কল্যাণ অফিসারের সাথে যোগাযোগ করে উনাকে বলবেন ওইটা ডিসক্লোজ করে দিতে। বুঝতে পারছেন? জি অথবা আপনি, ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, অথবা আপনি কোর্টের হাওলাও নিতে পারেন। আপনি কোর্টকে বলতে পারেন যে আমি ওটা বন্ধ করতে চাই, কোর্ট আপনার ওটা বন্ধ করে দিবে। আচ্ছা ওস্তাদ, এই একটা গেল। আরেকটা বিষয়, এখন ওই বর্তমান যে টাকাটা আছে এই টাকাটা ধরেন আমি যদি কাউকে ফেরত দেই, তো এটা সরকার পর্যন্ত পৌঁছাবে না, পৌঁছবে না, কারণ হ্যাঁ। ওইটা আপনি এটাই। সরকারি বিভাগে দিয়ে দিতে পারেন। যেমন আমি আপনাকে বলি, জি। আপনি এই হচ্ছে সোনালী ব্যাংকের, সোনালী ব্যাংকে আপনি যে কোনো ভাবে জমা দিয়ে দিতে পারবেন। ওটা সরকার পর্যন্ত গিয়ে পৌঁছবে। যেমন যদি 5,750 টাকা হয়, তাহলে ফাস্টফুড হিসাবে জমা দিয়ে দিতে পারেন। অথবা আপনি ডাক বিভাগ থেকে ডাক টিকিট খরিদ করে ওইটা ফেলে ফেলতে পারেন। হ্যাঁ, যখন আপনি ডাক টিকিট কিনে নিয়ে আসবেন, ওগুলো আপনি ব্যবহার করবেন না, তো ওটা সরকার পেয়ে যাবে। তো যাই হোক, যেভাবেই হোক, সরকার পর্যন্ত যদি পৌঁছাতে আপনার জন্য সম্ভব না হয়, তাহলে আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন। জি ওস্তাদ। জি, ঠিক আছে ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাকে। তা জি, আমি, ঠিক আছে ওস্তাদ, ঠিক জাজাকাল্লাহ। আছে, হ্যাঁ। জাজাকাল্লাহ। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, একটা হাদিস শুনছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন যে কোনো শিশু বাচ্চা পাখির চানাকে খেলাধুলা করতে গিয়ে মেরে ফেললেও কোনো অসুবিধা নাই। এটা হাদিসের উদ্দেশ্য এটা কি সঠিক? এটা কোন হাদিসে পেয়েছেন? সেটা তো জানা নেই। ওটা কোন হাদিসে পেয়েছেন একটু বলবেন মুহতারাম?
এমন ভাবে জিকির করো যাতে লোকে পাগল বলে। এই হাদিস এই হাদিসের সনদ নিতান্তই দুর্বল, এমনকি ওইটা মৌজু অনেকে বলছেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, বিভিন্ন ক্ষেত্রে সবর করতে জি বলেন গুলাম মুহিব ভাই। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। এইটা এই একজন আলেমের মুখে, উনি না, মাদ্রাসার এরকম মুহাদ্দিস। এরকম এরকম কোনো হাদিস আমাদের জানা নেই। আচ্ছা, জি, জাযাকাল্লাহ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, বিভিন্ন ক্ষেত্রে সবর করতে বলা হয়, কিন্তু ইলিম অর্জনের ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়। পরিবার যদি মাসে মাসে অর্থ দিতে অপারগতা প্রকাশ করে, সেক্ষেত্রে কিভাবে সবর করা যায়, যেখানে পরিবারের যথেষ্ট সামর্থ্য রয়েছে? যদি পরিবার আপনাকে সাপোর্ট না দেয় আর ইলিম অর্জনের রাস্তায় আপনার অর্থের প্রয়োজন হয়, তাহলে আপনি নিজে জব করতে পারেন, পার্ট টাইম জব করতে পারেন। যে কোনোভাবেই আপনি সাবালক হওয়ার পর, আপনি যখন সাবালক হয়ে যাবেন, আপনার আপনার ইনকাম আপনাকেই করতে হবে, এটাই ইসলামের বিধান। সাবালক সন্তান, ছেলে সন্তান, কোনো সাবালক ছেলে সন্তান খুরপুরুষ বা ভরণ পোষণ তার পিতার উপর ওয়াজিব নয়। হ্যাঁ, মেয়ে সন্তান নাবালক হোক অথবা সাবালক হোক, তাকে তার পিতাই ভরণ পোষণ দিবে। এবং তখন যদি কোনো মেয়ে সন্তানকে তার পিতা মাতা বা পরিবার যদি দিনী ইলম অর্জনের জন্য সাপোর্ট না দেয়, তাহলে যেভাবেই সম্ভব আহ, এই অর্থ ব্যতীত, টাকা পয়সা ব্যতীত যেভাবে দিনী ইলম অর্জন সম্ভব, যতটুকু সম্ভব সেভাবে ততটুকুই শিখবে এবং আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করতে তো টাকার প্রয়োজন হবে না, তাহাজ্জুদের নামাজ তো টাকার প্রয়োজন হবে না। আপনি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি এত ইলম অর্জন করে কি করবেন? আপনি এত বড় আলিম হয়ে কি করবেন? আপনি দিনের এত বড় দায়ী হয়ে কি করবেন? আল্লাহ বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে সবচেয়ে উত্তম আল্লাহর নিকট ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করতে গিয়ে তো অর্থের প্রয়োজন হবে না। আল্লাহকে আহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে তো অর্থের প্রয়োজন হবে না। আপনি সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহকে ভয় করুন, এটাই আমাদের সবার জন্য। এবং ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে জ্ঞানীরাই ভুল করে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে মূল মূল হচ্ছে এই আয়াতের অর্থ যদি আমরা একটু উলট পালট করি, তাহলে হবে যে যারাই আল্লাহকে ভয় করবে তারাই আলেম। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে আলেমরাই ভয় করে। তো অনেক আলেম তো এমনই আছে যারা আল্লাহকে ভয় নাও করতে পারে। তো আল্লাহ বলতেছেন আলেমরাই ভয় করে, তার মানে এটাই হচ্ছে অর্থ, যারাই আল্লাহকে ভয় করবে তারাই আলেম। তো সুতরাং এত মানে অর্থ খরচ করে আপনি ইলিম অর্জন, এত কিছুর আপনার কোনো প্রয়োজন নেই। আখিরাতের নাজাতের জন্য আল্লাহর ভয় যথেষ্ট। সুতরাং আপনি যতটুকু সম্ভব ইলিম অর্জন করেন আর আল্লাহকে ভয় করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিক, আমিন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, বারবার ইমানের আপ ডাউন হচ্ছে, কয়েক বছর যাবত কি করব? আজকে অনেক গুনাহ থেকে বেঁচে থাকলে কয়েকদিন পর আর পারি না, আর রিয়া থেকে বাঁচার উপায় কি উস্তাদ? আপনি যদি ছেলে হন, তাহলে আপনাকে বলবো হয়তো আপনার আপনি চোখ খুলে তাকান, আপনার আশপাশের একজন দিনদার লোক, ওনার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন, মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন। আপনার আশপাশে যদি এমন কাউকে না পান, তাহলে তাবলিগের সাথীদের সাথে সময় ব্যয় করুন। আপনার আশপাশে খোঁজ নিয়ে দেখেন কোথায় তাবলিগের সাথীবৃন্দ আছে, সেখানে তাদের সাথে সময় ব্যয় করুন। এই জন্য আল্লাহ বলতেছেন কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী বনে যাও। হুম। তো আপনাকে অবশ্যই সৎসঙ্গ ধরতে হবে। আপনি যদি সৎসঙ্গ ধরেন,
তাহলে অবশ্যই এমন সমস্যা আপনার আর হবে না যে আপনি একদিন আপনার ইমান তাজা থাকবে, তারপর 2 দিন পর দুর্বল হয়ে যাবে, 3 দিন পর আবার তাজা হবে। এই সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন যদি আপনি কোনো নেককারকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাওফিক দান করুক। আর যদি আপনি মহিলা হন, তাহলেও সেই আশপাশের কোনো দিনদার মহিলা ওনার সাথে সখ্যতা গড়ে তুলেন। যদি আপনি বিবাহিত হন তাহলে স্বামীকে নিয়ে কোনো দিনদার লোকের বাড়িতে যান, ওনার কাছ থেকে শিক্ষা অর্জন করেন, অথবা মাস্তুরাতের জামাতেও যেতে পারেন। আর আমাদের পরামর্শ থাকবে আপনি বাড়িতে বসে বেশি বেশি দিনী কিতাব পড়েন, আর আপনি নামাজ পড়েন, এবং আপনার প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা ইবাদত যেন দাওয়াতের সাথে হয়। এই দাওয়াতের সাথে এই জন্য যে ওই দাওয়াতেই আপনাকে আগামীকাল ডাউন থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুক, আমিন। পরবর্তী প্রশ্ন, ইবলিস কি এখনো মানুষের রূপ ধারণ করে আসে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসতো মানুষকে খারাপ বুদ্ধি দিতে। হ্যাঁ, আসতেও পারে। আসে কি আসে না সেটা তো বলা যাবে না, আসতেও পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলার কাছে সে অনুমোদন চেয়েছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে সুযোগ দিয়ে দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে সুযোগ দেয়া হলো। তো ওই যে সুযোগটা তার প্রথমেই যে জবাবে ছিল, এখনো আছে, সুতরাং সে এখনো আসতে পারে। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, অনুরোধ করছি আমার উত্তরটা দিবেন, আমি নেটওয়ার্কের কারণে শুনতে পাইনি। আমি আশা ব্যাংকে, আচ্ছা, হ্যাঁ, ব্যাংকে আপনি আপনি যে বেতন নিচ্ছেন, সেই বেতনটা যদিও ব্যাংক দিচ্ছে, কিন্তু আপনি তো স্টুডেন্টকে পড়ানোর বিনিময় নিচ্ছেন, আপনি তো পড়ানোর বিনিময় নিচ্ছেন। কোথা থেকে বেতন আসতেছে সেটা দেখার বিষয় না। সেই জন্য ব্যাংক দেও অথবা অন্য কেউ দেও, আপনার জন্য স্টুডেন্ট পড়ানোর বিনিময়, সময় ব্যয়ের বিনিময় নেওয়া যায়। হ্যাঁ, উত্তম হচ্ছে আপনি ওই চাকুরি ছেড়ে দিয়ে এমন কোথাও চাকরি করবেন যেখানে বেতনটাও হালাল জায়গা থেকে আসবে, উত্তম। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, আমার নামের সাথে আমার স্বামীর নামের কিছু অংশ যেমন সঞ্জিদা জামান লিখি আইডিতে, কিন্তু আমি এটা কাউকে পরিচয় দিই না, এতে কি আমার গুনাহ হবে? আর আমার স্বামী এভাবে নাম রাখাটা পছন্দ করে। জি, সমস্যা নেই, রাখতে পারেন, কোনো গুনাহ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মেরাজ তাহসিন। এক বোনের জিজ্ঞাসা, ছোটবেলায় বিয়ে বাড়ি থেকে বরপক্ষ কনে পক্ষ উভয়ের বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে যেত, যেমন গ্লাস, হাত পাখা ইত্যাদি, এই ধরনের জিনিস। অনেক মূল্যবান তেমন নয়, এইটা একটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে এই জন্য এগুলা গুনাহ ছিল। আমাদের গ্রামের বাড়িতে একটা ছোট গ্লাস আছে, যা এক কাজিনের শ্বশুর বাড়ি থেকে চুরি করে আনা। এখন এইটা কিভাবে ফেরত দেওয়া যায়? এর মালিক ঠিক কে ছিল তাও জানা নেই। তবে কি ওই ভাবিকে ফেরত দিয়ে দিব? তাও তো লজ্জার, নাকি এর মূল্য ধরে তাদের পক্ষ থেকে সদকা করে দিলে হবে? দেখেন, ওই হুবহু গ্লাস, সর্বোত্তম হচ্ছে আপনি হুবহু গ্লাস ভুল স্বীকার করে দিয়ে দিবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে ওইটার মূল্য দুজন মানুষকে দিয়ে ঠিক করবেন, এবং সেই মূল্য সমপরিমাণ কোনো জিনিস কিনে তাদেরকে হাদিয়া দিয়ে দিবেন।
অর্থাৎ আমি আবার বলছি, প্রথমে ওই হুবহু জিনিসটা দিয়ে দিবেন, তাদের কাছে ক্ষমা চেয়ে নিবেন স্পষ্ট বলে, ভুল স্বীকার করে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে ওই দুইজন লোকের মাধ্যমে ওই জিনিসের মূল্য নির্ধারণ করবেন। তারপর এর মূল্যটি দিয়ে কোনো কিছু কিনে তাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিবেন। যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায়, হ্যাঁ, তাহলে তাদের পক্ষ থেকে গরিবদেরকে সৎকার করতে পারবেন, কিন্তু প্রথমেই সৎকার করতে পারবেন না। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, মেয়েদের ক্ষেত্রে নিজের মনের সন্তুষ্টি ছাড়া কি কাউকে বিয়ে করা উচিত হবে? না, কখনোই উচিত হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মেয়ে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আমার বাবা আমাকে আমার সন্তুষ্ট ব্যতীত বিয়ে দিয়ে দিছে। তা আল্লাহ রসুল বললেন যে ওই বিয়ে তো হয়নি। আনকিহি মান শিইতে, তুমি যাকে ইচ্ছা তাকে বিয়ে করো। বাবাকে ও মেয়ের বাবাকে ডেকে নিয়ে আসলে এসে বললেন যে তুমি, তোমার কোনো অধিকার নেই তোমার মেয়েকে তুমি তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কোথাও বিয়ে দিবে। এই অধিকার তোমার শরীয়তে তোমাকে দেয়নি। পরবর্তী প্রশ্ন। উস্তাদ, জিন কি মানুষকে হত্যা করতে পারে? অনেক আগে একটা মেয়ের লাশ পাওয়া যায়, 10-13 বছর, আমাদের গ্রামে, যার শরীর অনেকটা দাগ ছিল। তখন সবাই এটাকে জিনে মারছে বলে ব্যাপারটা চাপা দিয়ে দেয়, তাই জানতে চাচ্ছিলাম। প্রথম হচ্ছে, এখানে দুটি বিষয়। একটি হচ্ছে জিন কি মারতে পারে, জিনের জন্য কি মারা সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিন হত্যা করেছিল। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাথরুমে গিয়েছিলেন এবং উনি দোয়া পড়েন নাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সেই দোয়া পড়েননি। সেই জন্য একটি জিন তাকে হত্যা করছিল এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে সে বিকট শব্দে সে গান গাচ্ছিল, ওই জিন, যে রামাইনা সাদ ইবনে উবাদা বিসাহমাইনে কাতালনাহু বিসাহমাইনে ওয়ালা ফালাম নুখতি ফুয়াদা। হ্যাঁ, আমরা কাতালনা সাইয়্যিদ আল খাজরাজে সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইনে ফালাম ফালাম নুখতি ফুয়াদা। এই হচ্ছে আরবিতে সে একটি সঙ্গীত, ওই জিন বলছিল। বাংলা অর্থ হচ্ছে, আমরা সাদ ইবনে উবাদাকে দুটি তীর নিক্ষেপ করেছি এবং আমরা তার অন্তরে তীর দিয়ে আঘাত করেছি, তাকে হত্যা করেছি, আমাদের এই আঘাতে কোনো ভুল হয়নি। তো এই হচ্ছে যে জিনের জন্য মানুষকে মারা সম্ভব, কিন্তু সাধারণত আহ তারা মারে না, সাধারণত মারে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ওই যে গ্রামের সবাই দামাচাপা জিন মারছে বলে দামাচাপা দিচ্ছে, এখানে এটাও হতে পারে যে ওই মেয়েকে যে জিন মেরেছে এটা নিশ্চিত না। এটাও হতে পারে যে কোনো দুর্বৃত্ত লোক আহ বিভিন্নভাবে টর্চার নির্যাতন করে, পাশবিক নির্যাতন হত্যা করেছে, তারপর তারাই চালিয়ে দিয়েছে, ওকে জিনে মেরেছে। যাই হোক, আল্লাহ বোনটিকে জান্নাত নসিব করুক। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমার স্বামীর ফেসবুক বা তার ফোন চেক করার অনুমতি কি শরীয়ত দেয়? না, এটা দেয় না শরীয়ত। স্বামীকেও দেয় না, স্ত্রীকেও দেয় না। প্রাইভেসি ইসলামে অনেক শক্ত। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি হাদিস নিয়ে আসছেন যে কোনো স্বামী যদি সে আহ, রাত্রে কোথাও সফর থেকে আসে, তাহলে সে যেন হুট করে বাড়িতে না যায়, বরং সে যেন মসজিদে থাকে এবং পরের দিন সকালে যেন যায়। হুট করে সে বাড়িতে গেলে তার প্রাইভেসি নষ্ট হবে।
তো এই জন্য কোনো স্বামীর জন্য তার স্ত্রীর ফেসবুক বা ফোন চেক করা, অথবা স্ত্রীর জন্য স্বামীর ফোন বা ফেসবুক চেক করা, এগুলা এই যে গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরি করা, চেক করা, এগুলা জায়েজ না। হ্যাঁ, যদি কারো বিষয়ে সন্দেহ হয় আর সেই সন্দেহ শেষ পর্যন্ত প্রমাণিত হয়, তাহলে তখন হয়তো সেই আলুকে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু হুট করেই এভাবে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ইন্না বা'দাজ জান্নে ইসমুন, বাজ মানে কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহ, এটাই হচ্ছে কিছু ধারণা। জিনিসটা ওই বাবির চাচার পরিবারের নয়তো তার বাবার পরিবারে, তাহলে ওই বাবিকে কিছু দিলে কিনে দিলে হবে? না না, যার জিনিস তাকেই তো দিতে হবে, বাবিকে কেন দিবেন? সরাসরি বললে অনেকে অনেক নেতিবাচক ভাবে নিবে। তাহলে সরাসরি যদি আপনি বলতে না পারেন, তাহলে ওই টাকা দিয়ে এর মূল্য প্রথমে নির্ধারণ করবেন, তারপর কিছু টাকা দিয়ে ওই টাকা দিয়ে কিছু জিনিস কিনে আপনি আহ ওনাকে বলবেন, আপনার বাবাকে বলবেন যে যার জিনিস তাকে হাদিয়া দিয়ে দিতে। যেভাবেই হোক আপনি দিয়ে দিবেন, আপনাকে আখেরাত থেকে বাঁচতে হবে। উস্তাদ ব্যাংকে চাকরি করে এমন কারো কাছ থেকে কি হাদিয়া যেমন পোশাক বা খাবার নেওয়া জায়েজ হবে? না, জায়েজ হবে না। এবং সেগুলো কি ব্যবহার করা যাবে? ব্যবহারও করা যাবে না, ওগুলা আপনাকে সদকা করে দিতে হবে। উস্তাদ, আরো 5-6 বছর আগে আমার মোবাইলের মাধ্যমে 200 টাকা নিয়েছিলাম একজন থেকে, এখন তার সাথে কোনো যোগাযোগ নেই, আমি সেই টাকাগুলো কিভাবে দিব? তাকে খুঁজে বের করুন। যদি শত চেষ্টার পর তাকে খুঁজে বের করা সম্ভব না হয়, এবং তাকে চিনেনও না, তাহলে তার পক্ষ থেকে সদকা করে দিন, হয়তো আল্লাহ এর জন্য আপনাকে এই এই উসিলায় হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। পরবর্তী প্রশ্ন, উস্তাদ, রাসূলের মহব্বতে রাসূলের জন্য ইসারে সওয়াবের নিয়তে নফল নামাজ পড়া যাবে? জি, অবশ্যই পড়া যাবে, যে কারোর জন্য পড়তে পারবেন, এমনকি জীবিত কারোর জন্য পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায়েজের পরে কয়েকদিন সাদা স্রাব যায়, প্রতিবারই একটানা হয় না, মাঝে মাঝে 20-25 মিনিট পর পর হয়, এমন অবস্থায় প্রতি ওয়াক্তে ওযু করে নামাজ পড়লেই কি হবে? জি, যদি এমন হয় যে 20-25 মিনিট পর পর যায়, তো হচ্ছে আপনি মাযুর। 20 20 না, 20-25 মিনিট পর পর যায়, আহ, যদি এমন হয়, তাহলে কিন্তু, এবং দাঁড়ান, দুঃখিত, আজাপুর কয়েকদিন সাদা স্রাব যায়, প্রতিবারই একটানা হয় না, মাঝে মধ্যে 20-25 মিনিট পর পর হয়। আচ্ছা, 20-25 মিনিট পর পর হয়, এমন অবস্থায় প্রতি ওয়াক্তে ওযু করে নামাজ পড়লেই হবে? না, নামাজ পড়লে হবে না। বরং আপনাকে যখন আপনি নামাজ পড়বেন, আপনি ওই, যাতে ওই 20-25 মিনিট পর পর যেহেতু হয়, তাহলে ওই 20-25 মিনিটের ভিতরে আপনি নামাজ পড়ে নিতে হবে। যদি কখনো এমন হয় যে নামাজে দাঁড়ালেন আর সাদা স্রাব বের হলো, তাহলে আপনি নামাজ থেকে বের হয়ে ওযু করে কাপড় পাল্টিয়ে আবার নামাজ পড়বেন। যদি প্রয়োজনে আপনি বসেও পড়তে পারবেন, যে নড়াচড়া না করে পড়বেন। যাই হোক, আমাদের সামনে এই পর্যন্ত যেসব প্রশ্ন এসেছিল, কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আহ, আজকে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। ইনশাল্লাহ যাদের আরো প্রশ্ন রয়ে গেছে, আপনারা ফতোয়াতে প্রশ্ন করে দিবেন ইনশাল্লাহ। আজকে 15 তারিখ, আমাদের এই ক্লাসটা প্রতি ইংরেজি মাসের 15 এবং 30 তারিখ, যদি মাস যদি 29 হয় তাহলে 29 তারিখ, মাস যদি 28 হয় তাহলে 28 তারিখ, অর্থাৎ মাসে 2টি ক্লাস অনুষ্ঠিত হয়। আজকে 15 তারিখ অনুষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ। আগামী 30 তারিখে আবার হবে। আহ, আগামী তারিখে ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা সবাই উপস্থিত হবেন, নিজে উপস্থিত হবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আজকে যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে এই আলোচনা বুঝার এবং সেই আলোচনার উপর সেই আলোচনার উপর আমল করার
রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলে আমিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।